যারা ভারতের মুসলমান আছে তারা মামলা করেছে, এ পর্যন্ত 55টা মামলা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা স্পষ্ট বার্তা দেই, এখন তো শুধু ভারত জেগেছে, আমরা বাংলাদেশ শুধু জায়গা শুরু হয়ে গেছে। অবিলম্বে যদি ওই কুখ্যাত সন্ত্রাসী, ওই বিজেপি নেতা আর ওই রামগিরি মহারাজকে গ্রেফতার করা হয়, ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে ঝুলানো হয়, সারা দেশ নয় বরং সারা পৃথিবী জেগে উঠবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমরা রাসূলকে কেমন ভালোবাসি। আমাদের পিতা চলে যেতে পারে, আমাদের মা চলে যেতে পারে, আমাদের বংশ চলে যেতে পারে, বিশ্বনবীর অপমানিত হবে, বিশ্বনবীর সামনে সামান্য করতে হবে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে স্পষ্ট বার্তা বাংলাদেশ এই বাইতুল মুকাররম থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতেছি, ভারত সরকার সাবধান হয়ে যান, ভারত সরকার সাবধান হয়ে যান। খেলা তো কেবল শুরু হয়ে গেছে। আপনি যদি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার না করেন, আমরা বাংলাদেশ থেকেও লং মার্চ চালু করবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা এহসানুল হক সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতে একজন কুখ্যাত সন্ত্রাসী শাতিবে রাসূল, দুশমনানে রাসূল, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তীব্র নিন্দা জানানো হয়নি, কোনো দুঃখ প্রকাশ করা হয় নাই। আমরা অনতিবিলম্বে ভারতকে বলতে চাই, যদি সেই শাতিবে রাসূল, দুশমনানে রাসূলকে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা বাংলাদেশ থেকে অচিরেই লং মার্চের ঘোষণা দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে যথাহীন ভাষায় ঘোষণা করতেছি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যারা আছেন, দয়া করে সংবিধানে এই আইন প্রণয়ন করবেন, আমাদের রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন 13 সালের সেই বিপ্লবের মাধ্যমে যেই সংগঠন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে, সেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজকের প্রধান অতিথি হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।